রাধে রাধে। তোমরা কেমন আছো? আমার লাল্লা রাধারানীর কৃপায় ভালোই আছো। জানোই তো কি গরম পড়ে গেছি। আমি বলছি হে কৃষ্ণ, হে ভগবান, একটু বৃষ্টি দাও। তোমরাও বলো, আমি বললে হবে? তোমাদেরকেও বলতে হবে, বেশি বেশি করে বলো, তাহলে যদি বৃষ্টি হয়। নাহলে তো বৃষ্টি হবেই না মনেই হচ্ছে। আজকে আমি আমার লাল্লা রাধারানীকে গুছিয়ে গাছিয়ে একদম রেডি করে ওদের জন্য ভোগ বানিয়ে নিয়ে আসলাম। একদম হালকা করে আলুর তরকারি, একটু পোলোয়া, পাঁপড় ভাজা। আর আমাদের এখানে শনিবারে অর্গেন বসে, তাদের থেকে একটা আম এনে দিলাম। বাজার থেকে এনে দিইনি, কি আমি এত কার্বাইড দেয়, সে আম আমরা খেতে পারবো না। আমার ভগবানকে কি করে সেই আম দেব বলো? ওই জন্য আমি বেশি করে বড় দেখেই একটা আম কিনে নিয়ে এসে দিয়েছি। আমার ভিডিও দেখে আমার বোনের ছেলে এত সুন্দর করে কমেন্ট করেছে, আমার জন্য প্রাণটা একদম জুড়িয়ে গেছে কমেন্টটা শুনে, যে মাসি তোমার গলা শুনে শান্তি আসলো। কেন বলো তো, ওর মাই, আমার বোনের দুটোই ছেলে, ওর মাই 1 বছর হলো একদম অল্প বয়সে মারা গেছে। আর কি করব বলো, সবই ভগবানের লীলা। সে যখন যাকে নেবে সে তখনই তাকে চলে যেতে হবে, সেটা তো আমাদের মানতেই হবে। তোমরা আমাকে এত ভালোবাসো, আমি বারবার তোমাদের কাছে ছুটে আসি। তোমরা আমাকে বেশি বেশি কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো। আর নতুন বন্ধু হলে একটা সাবস্ক্রাইব করে দাও। তোমাদের আশীর্বাদেও তো আমি অনেক দূরে যেতে পারবো। আমিও তোমরা আমাকে বেশি বেশি আশীর্বাদ করো। আমার লাল্লা রাধারানী তোমাদেরকে বেশি আশীর্বাদ করবে। ওদের আশীর্বাদ না হলে তো কোনো কিছুই হবে না। যে খাবারটা ওদেরকে আমি খাইয়েছি সেই খাবারটাই আমরা তিনজনে খেয়েছি। আমার মেয়ে বলছে, মা আমটা এত মিষ্টি, তোমার লাল্লা রাধারানী খুব খুশি হয়ে যাবে। আমাদের গাছ আছে হিমসাগরী, কিন্তু 1 বছর পর পর হয়, এবার আর আম হবে না। ওই জন্য কি করব, একটা কিনে এনে দিয়েছি, আর একজনের বাড়ি থেকেও দিয়েছিল, সেই আম দিয়ে আম দুধ দিয়ে দিয়েছি। যেটা আমরা খেতে পারবো না সেটা ভগবানকে কি করে দেব বলো? আর তোমরা বেশি বেশি দেখো আমার ভিডিও, আমার রিলস যেরকম দেখছো ভিডিওগুলো সেরকম দেখো। যে আমাকে ফুল দেয় রোজ, সে তো আজকে আসেনি, এত গরম, তার বাড়ি বনগায়। সেই সব রকম বাড়ি থেকে ফুল এনে আমাকে দেয়, আমি পয়সা দিই তার জন্য। সে আজকে আসেনি, পাশের দোকান থেকেই অল্প ফুল দিল, বললো আর তোমার গোবিন্দের ফুল আজকে আমার কাছে নেই। বলছে দিদি তুমি কবে আমার রাধারানীকে আর গোবিন্দকে দেখাতে নিয়ে যাবে? আমি দল নিয়ে গিয়ে তোমার বাড়ি কীর্তন দেব, তোমার কাছে গল্প শুনে প্রাণটা যেন জুড়িয়ে যায়। আমি বলছি দাঁড়াও একটু ঠান্ডা পড়ুক। আমি বলছে কিছু দিতে হবে না, আমাদের একটু জল বাতাসাই দিও, আমরা গিয়ে ওদের দর্শনও দিয়ে আসবো, তোমার বাড়ি কীর্তনও করে আসবো। সবই তার মহিমা। সে হয়তো চেয়েছে ওনার হাত দিয়েও আসতে পারে আমার বাড়ি কীর্তন করতে। তোমাদের বেশি বেশি আশীর্বাদেরই তো দরকার হবে। তোমরা বেশি বেশি আশীর্বাদ করো আমায়, বেশি বেশি শেয়ার করে দাও যাতে সবাই দেখতে পারে। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে দাও, আমার তো সাবস্ক্রাইবও লাগবে। তোমরা বেশি বেশি করে দেখো আর বেশি বেশি করে আমাকে সাবস্ক্রাইব করে দাও। তোমাদের আশীর্বাদে আমি অনেক দূর দূরান্তে পৌঁছে যেতে পারবো। আমার লাল্লা রাধারানী তোমাদেরকে বেশি বেশি আশীর্বাদ করুক। রাধে রাধে। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে